আমাদের টিমের মধ্যে প্রথম থেকে একটা হাসি খুশি আনন্দ ছিল, আর হাসি খুশি আনন্দ নিয়ে আজকের টিমটা আমাদের জয়ের উদ্দেশ্যে নেমেছিল মাঠে। কিন্তু হঠাৎ করে সে হাসি খুশি আমাদের সব কিছুই বন্ধ হয়ে যায়। এখানে প্লেয়ারদের সাথে আমরা সবাই ফটো সেশন করে নিই, এবং ফটো সেশন করার জন্য আমরা প্রথমে টসে জয়লাভ করি, এবং জয়লাভ করার পর আমরা ব্যাটিং সিদ্ধান্ত নিই। সব দিক দিকেই ভালো ছিল, কিন্তু আমাদের প্রথম দিক দিয়ে শুরু থেকে যেভাবে রান আসতেছিল, তো আমরা প্রথম ভাবছিলাম যে হয়তো রান এবার 200 ওভারটেক করবে। কিন্তু 12 ওভারেই যখন দেখি যে 167 রানের টার্গেট, তখন আমার প্রথম থেকে চিন্তা ভাবনা ছিল হয়তো এই ম্যাচটা আর কোনোভাবেই আটকানো যাবে না। এদিকে আমাদের দলের মধ্যে প্লেয়ারদের কারোর সাথে কারো মিল নেই, সবাই যার যার মতন স্বাধীনতাভাবে চলাফেরা করতেছে, কেউ ক্যাপ্টেন্সের কথা শুনতেছে না। এবং একটা প্লেয়ার আমাদের খেলোয়াড় যে রাগ করে 2 ওভার থাকা অবস্থা সে নামে নেয়, তার দুঃখ মনের ভিতর, তাকে ওপেনিং করা কেন হলো না। তো এই রকম যদি রাগ থাকে একটা খেলোয়াড়ের ভিতরে, তখন কিন্তু যে কোনো খেলার ভিতরেই দলের ভিতরে পরাজয় আসে, জয় আর আসে না। তো আমরা প্রথমে সবাই হাসি খুশি আনন্দ নিয়ে মাঠের মধ্যে উল্লাস করতেছিলাম, কিন্তু আমরা যখন তাদেরকে টার্গেট দিই, টার্গেট দেওয়ার পরে তারা যখন একের পর একজন পরিবর্তন করতে থাকে, টার্গেট যখন চেঞ্জ করতে থাকে, তখন আমাদের আর মুড অফ ভালো থাকে না। আজকের এই জয়টা আমাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু আমরা কোনোভাবে তাদের সাথে আর পারলাম না, যেহেতু আমাদের প্লেয়ারদের ভিতরেই একটা হিংসা প্রতিহিংসা রয়ে গেছে। যেমন কেউ কারোর কথা শুনতেছে না, যে যার মতন চলাফেরা করতেছে। তো কিছু কিছু খেলোয়াড় আছে যারা ওপেনিং বল এবং ওপেনিং ব্যাট করার জন্য পাগল হয়ে থাকে। তাদের একটা জিনিস চিন্তা করতে হবে যে এটা আমাদের এলাকার খেলা না, এটা আমাদের বাইরের খেলা। এটা আমাদের খেলতে হবে এমনভাবে যাতে আমাদের মান সম্মান টিকিয়ে নিয়ে আমরা এলাকার ভিতরে জয় নিয়ে আসতে পারি। তো অবশেষে তারা জয় নিয়ে মাঠ থেকে ফিরতেছে, আর এইদিকে মোটরটা খারাপ হয়ে গেল, কারণ অনেক হাসি খুশি আনন্দ নিয়ে একটা চিন্তা ভাবনা ছিল যে মাঠ থেকে ছাড়বো, হয়তো সামনে ফাইনাল ম্যাচ খেলবো, কিন্তু আমরা সেমিফাইনাল থেকেই বাদ পড়ে গেলাম। তো সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।